21শে জুলাইয়ের সভাস্থলকে এবার হারাতে পারে তৃণমূল। কোনো সরকারি জায়গা বন্ধ করে সভা মিছিল করা যাবে না। 2018-এ এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরও বছর বছর 21শে জুলাই ধর্মতলায় পালন করেছে তৃণমূল। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলায় আদালত নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আজ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ। আগামী 3রা জুলাই এই মামলার শুনানি। 3 মে 2018 সালে একটা জনস্বার্থ মামলা জাজমেন্ট হয়। তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছিল। ওনারা নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। 21শে জুলাই যে ভিক্টোরিয়া হাউসের সামনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, মিটিং হয়, তাতে যে গ্যাদারিংটা হয় তাতে কার্যত হার্ট অফ দ্য সিটি কোলাপস করে যায়। তাকে এক্সট্রিম ভায়োলেশন এটা ধরে নিয়ে পিটিশনার অক্ষয় কুমার সারেঙ্গি অ্যাডভোকেট এই কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেন। সেই অ্যাপ্লিকেশন আজকে হিয়ারিং হয় বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চে। এই মামলায় ওনারা হিয়ারিংয়ের পরে ডাইরেকশন দিয়েছেন পিটিশনারকে যে নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরজিকর কাণ্ডের তদন্তে এবার সাসপেন্ডেড 3 জন আধিকারিককে তলব করল সিবিআই। ইতিমধ্যে অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত সিবিআই দপ্তরে পৌঁছননি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, মূলত কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা, যে কারণে এই তলব এবং বয়ান রেকর্ড? দেখো, তুমি জানো আরজিকরের ফাইল আবার খুলেছে এবং সাইটির আধিকারিকরা, সিবিআইয়ের গোয়েন্দারা নতুন করে তদন্ত করছে এবং যে অভিযোগ মা বাবার ছিল, যে একাধিক অভিযোগ তারা করেছিলেন যে ভালোভাবে তদন্ত হয়নি এবং সেই রাতে জোর করে পোস্টমর্টম করানো হয় সানসেটের পর এবং তড়িঘড়ি দেহ নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে এবং তারপর টাকা দেওয়ার অভিযোগ ছিল যে বাড়িতে গিয়ে একজন অফিসার, পুলিশ অফিসার, আইপিএস অফিসার টাকা দিচ্ছেন। এই সমস্ত তথ্য জানার জন্যই, যেটা সিবিআই সূত্রের খবর, আজকে 3 জন আইপিএস অফিসার, কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা আইপিএস অফিসার এবং ইন্দিরা মুখোপাধ্যায়, 3 জনকেই আজকে তলব করা হয়েছিল। আজকে সকালবেলা, যেটা সিবিআই সূত্রের খবর, 2 জন অফিসার অর্থাৎ অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখোপাধ্যায় তারা সিবিআই দপ্তরে পৌঁছেছিলেন নিউ টাউনের। সেখানে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, কিন্তু এখনো পুলিশ কমিশনার, প্রাক্তন পুলিশ কমিশনার তিনি কিন্তু সেখানে পৌঁছাননি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা, আরজিকর কাণ্ডের তদন্তে সাসপেন্ডেড 3 জন আধিকারিককে তলব সিবিআই এর। ইতিমধ্যেই 2 জনের বয়ান রেকর্ড হয়েছে, যদিও এখনো পর্যন্ত সিবিআই দপ্তরে পৌঁছননি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।